হ্যালো বন্ধুরা, আমি একটা ক্যান্ডেল রিডিং নিয়ে এসেছি। এটা জেনারেল রিডিং, সমস্ত ধর্মের মানুষ, সমস্ত রাশি মানুষের জন্য। আমি মেডিটেশন করছিলাম, পূজা করছিলাম, তো হঠাৎ একটা চ্যানেল হলো ক্যান্ডেল রিডিং করবার জন্য। তো এটা ছোট্ট একটা রিডিং আমি করব। তো চলুন দেখি কি মেসেজ আসছে। যেটা মেসেজ আসবে সেটা আমি অবশ্যই আপনাদের জানাবো। ক্যান্ডেল রিডিং করছি, ক্যান্ডেল ওয়্যাক্স রিডিং। একটা একটা কাটারি বা একটা যে দাড়িপাল্লার যে একটা থাকে না, যেটা ধরে থাকে, যে দাড়িপাল্লার মধ্যে একটা আসছে। মানে আপনি কোনো কিছু ব্যালেন্স করতে চাইছেন, আপনি আপনার লাইফে কোনো কিছু ব্যালেন্স করতে চাইছেন। আপনি প্রকৃতির মাঝে থাকুন, আপনি গাছ লাগান, এবং একটা মাশরুমেরও ছবি, মানে একটা ইমেজ এসছে। মানে আপনার জীবনে কোনো ব্লেসিং, কোনো ইচ্ছা পূরণ হচ্ছে। এবং হাফ মুন, দেখুন মুন এসছে এবং অ্যাপেল এসছে, ইমেজ এসছে, বার্ডের ইমেজ এসছে। আপনি বার্ডকে খাবার দিন, আর খুব তাড়াতাড়ি এসছে। মানে আপনার থট খুব তাড়াতাড়ি চেঞ্জ হয় এবং খুব তাড়াতাড়ি সেটা আবার থটটা আবার চলেও যায়। কোনো কিছু যদি আইডিয়া আপনার মাথাতে থেকে থাকে, সেটাকে আপনি নিয়ে কাজ করতে পারেন। এবং আপনার লাইফে যারা আসে তারা আপনার সঙ্গে জুড়ে থাকতে চায়, কিন্তু আপনি তাদের থেকে সরে সরে চলে যান। কিন্তু আপনার জীবনে প্রেম, আপনার জীবনের নতুন মানুষ আসার চেষ্টা করছে। আপনি কিন্তু পারলে আপনি সেটা নিয়ে চিন্তা ভাবনা করুন। আমি যখন ক্যান্ডেল বক্স শুরু করলাম, তখন ক্যান্ডেলের যে ফোঁটাটা না খুব দেরিতে ধীরে পড়লো। মানে আপনি কোনো কিছু সিদ্ধান্ত আপনি খুব তাড়াতাড়ি নেন না, খুব ভেবে চিন্তে নেন। হ্যাঁ, অনেক সময় আপনার এই যে দেরিতে যে সিদ্ধান্ত নেওয়ার জন্য আপনার অনেক কিছু ডিসিশন আপনি সময় মতো নিতে পারেন না বলে আপনার কিন্তু অনেক ক্ষেত্রে লস হয়। সেটা আপনার পার্সোনাল লাইফেও লস হতে পারে, সেটা আপনার বিজনেসের ক্ষেত্রেও লস হতে পারে। তাই ডিভাইন আপনাকে বলছে, আপনি চিন্তাধারা, আপনার যে ব্যবসাতে বলুন বা আপনার পার্সোনাল লাইফে বা ম্যারেজ লাইফে যে ডিসিশনটা নেওয়া আপনার দরকার, সেটাকে নিয়ে বেশি চিন্তাভাবনা না করে সেই একটা ভালো ডিসিশন নিয়ে আপনি আপনার মতো করে এগিয়ে যান। এবং এখানে ডিভাইনের এটা ব্লেসিং আছে। বার্ড এসছে, আপনি বার্ডকে খাবার খাওয়াবেন। অ্যাপেল এসছে, অ্যাপেল এটাই ইন্ডিকেট করে যে আপনি যদি হেলথ রিলেটেড কোনো ইস্যুতে যদি আপনি এতদিনে ভুগছেন, আপনার কিন্তু খুব শীঘ্রই খুব ভালো হেলথ হবে। মানে আপনি হেলথের জন্য যোগাসন করুন, একটু মন ভালো রাখুন, ভালো গান শুনুন, ওম চ্যান্টিং করুন। ওম চ্যান্টিং আপনার কিন্তু খুব ভালো একটা মেডিটেশন হবে। আপনি মনকে শান্ত রাখবেন, নিজের ওপরে বিশ্বাস রাখবেন, কনফিডেন্ট রাখবেন, এবং খুব তাড়াতাড়ি ফোঁটাগুলো পড়ে যাচ্ছে। এবং একটা একটা ইমেজ এসছে, ট্রায়াঙ্গেলের মতো ইমেজ এসছে। আপনার লাইফে কোনো থার্ড পার্টি আছে যার যার বিরুদ্ধে আপনি কিছু করতে পারেন না। আপনি চান নিজের মতো করে ডিসিশন নিতে, কিন্তু আপনি করতে পারেন না। আপনাকে ডিভাইন বলছে আপনি নিজের উপর কনফিডেন্ট রাখুন, আপনি নিজেকে কন্ট্রোল করুন। যেখানে আপনি অন্যায় দেখবেন, আপনার উপর অন্যায় হচ্ছে, আপনার প্রিয়জনের উপর অন্যায় হচ্ছে, সেখানে আপনি প্রতিবাদ করুন। ঝগড়া করার দরকার নেই, প্রতিবাদ করুন। আপনি যদি প্রতিবাদ না করেন, তাহলে ভবিষ্যতে আপনার থ্রোট চক্র ব্লক হওয়ার সম্ভাবনা আছে। থ্রোট চক্র ব্লক হয়ে যেতে পারে। অন্যায় প্রতিবাদ না করলে আমাদের থ্রোট চক্র ব্লক হয়ে যায়, আমাদের ক্রাউন চক্র কাজ করে না, মাথার বুদ্ধি ঠিকমতো কাজ করবে না। এবং আপনার সবই দেখুন ফোঁটা ফোঁটা ট্রায়াঙ্গেল করেই আছে মোটামুটি। এই যে এখানে ফোঁটাটা ট্রায়াঙ্গেল হয়েছে, এখানে ফোঁটাটা ট্রায়াঙ্গেল হয়েছে। মানে থার্ড পার্টিকে আপনি যতক্ষণ আপনার লাইফ থেকে রিমুভ করছেন, আপনি সেই জীবনে এগিয়ে যেতে পারবেন না। দেখুন, থার্ড পার্টি কোনো কিন্তু মানুষ যে হবে সবসময় তা কিন্তু না। থার্ড পার্টি আমাদের মনও হতে পারে, থার্ড পার্টি আমাদের কুচিন্তা, খারাপ চিন্তাও হতে পারে, থার্ড পার্টি আমাদের ফেলিয়ারও হতে পারে। আপনি হয়তো কোনো ব্যাপারে, আপনার মনের মধ্যে কোনো ব্যাপারে ভয় আছে, সেই ভয়ের জন্য আপনি সহজে কোনো ডিসিশন নিতে পারেন না। ধরুন, আপনি হয়তো বিয়ের জন্য দেখাশোনা করছেন, সে ছেলেই হোক বা মেয়েই হোক, আপনার মনের মধ্যে ভয় আছে যে আপনি হয়তো তাকে সুখী করতে পারবেন না, বা আপনি হয়তো রিজেক্ট হয়ে যাবেন, তাই না? সেই ভয়ে আপনিই রিজেক্ট করে দেন। এই ভয়টা রাখবেন না। আপনি হয়তো চাকরি চাইছেন, আপনার ভালো চাকরি চাইছেন, কিন্তু আপনি ইন্টারভিউতে হয়তো ফেল হয়ে যাবেন, সেই ভয়ে আপনি ইন্টারভিউ দিচ্ছেন না। আপনি হয়তো ব্যবসার অনেক প্ল্যানিং করেছেন, কিন্তু সেই যে ব্যবসাতে হয়তো ফেল হয়ে যাবে করে আপনি ব্যবসা শুরু করছেন। দেখুন, একটা খুব
খুব সুন্দর একটা হার্টের ইমেজ এসছে, হার্টের খুব সুন্দর একটা ইমেজ এসছে। মানে কি, আপনার যদি হার্টে কোনো প্রবলেম থেকে থাকে আপনি সুস্থ হয়ে যাবেন। হার্টের জন্য ভালো ডাক্তার, ভালো ওষুধ যে আপনি কনসাল্ট করছেন সেখানে সেই অনুযায়ী আপনি চলুন, ওষুধ খেতে থাকুন এবং আপনার হার্টের প্রবলেম ঠিক হয়ে যাবে। এবং হার্ট এখানে ভালোবাসা, এখানে মনের মানুষের মিলন এবং এখানে প্রেমকেও বোঝায়। হার্ট আমাদের কিন্তু আমাদের এটাও বোঝায় যে নতুন প্রেম, নতুন ভালোবাসা আপনার জীবনে আসছে, তাকে আপনি গ্রহণ করুন, সে আপনার মনের মতো মানুষই হবে, আপনি ভয় পাবেন না। খুব সুন্দর একটা ইমেজ এসেছে হার্ট। তারপরে দেখুন হার্ট থেকে মনে হচ্ছে যেন একটা এঞ্জেল, দুটো 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 ডানা, যেন মনে হচ্ছে একটা এঞ্জেল, তাই না? আর আবার একটা একটা টর্টয়েজেরও একটা মনে হচ্ছে যেন টর্টয়েজেরও একটা ইমেজ এসছে। মানে কি, আপনার উপরে ডিভাইন, আপনার উপরে ঈশ্বর, আপনি যে ঈশ্বরে বিশ্বাস করেন, ভক্তি করেন, সেই ঈশ্বরের ব্লেসিং আপনার উপরে আছে, আপনি ভয় পাবেন না, আপনি সবসময় প্রোটেক্টেড, তাই না? টর্টয়েজ আমাদের কী ইঙ্গিত করে? টর্টয়েজ আমাদের এটাই ইঙ্গিত করে যে আপনি হয়তো কোনো কাজ করছেন, সেই কাজের সফলতা আপনি হয়তো এখন পাচ্ছেন না, কিন্তু আগামী ভবিষ্যতে সেই কাজের সফলতা আপনি পাবেন। টর্টয়েজ কী করে? টর্টয়েজ কচ্ছপ কিন্তু ধীরে ধীরে এগোয়, কিন্তু সে এগোতে থাকে, সে কিন্তু দাঁড়িয়ে থাকে না, সেই এগিয়ে থাকার ইয়েতেই কিন্তু সেই পরাজয় হয় না, সেই বিজয়ী হয়। তো সেটাই বলছি, আপনি আপনার কর্মজীবনে, আপনি আপনার পার্সোনাল লাইফে, আপনি আপনার দায়িত্ব কর্তব্যে আপনি ওইভাবে এগিয়ে চলুন, আপনার জীবনে সফলতা অবশ্যই আসবে এবং আপনি সেখানে বিজয়ী হবেনই হবে। আর কি ইমেজ আসছে আমি একটু দেখে নিই। একটা মুনের ইমেজও এসেছিলো, এই যে সাইডে যে একটা অর্ধচন্দ্রাকৃতি যে মুনের ইমেজও এসেছিলো। সেখানে আমি বলবো আপনি মন আপনি খুব ধীর স্থির কন্ট্রোল করে রাখবেন এবং মন আপনার ডিসিশন নিতে পারে না, সেই জন্য আপনি শিব পুজো করতে পারেন, শিবকে চন্দন নিবেদন করতে পারেন, সাদা চন্দন মাথায় তিলক দিতে পারেন এবং একটু গলায় লাগিয়ে দিতে পারেন পুজো করবার সময়। এবং পূর্ণিমার দিনে আপনি পূর্ণিমার দিনে আপনি রাতের চাঁদকে আপনি অর্ঘ্য দিতে পারেন। একটু ঘটির মধ্যে একটু জল নেবেন, একটু দুধ নেবেন, দিয়ে আপনি অর্ঘ্য দিতে পারেন চন্দ্রদেবকে নিবেদন করে, এবং ওনাকে বলবেন যে আপনার যে মনের ইচ্ছা সেটা আপনি ওনাকে নিবেদন করতে পারেন। এবং সুন্দর স্ত্রী, সুন্দর স্বামীরও নিবেদন তুমি করতে পারো, মনের ইচ্ছা তুমি বলতে পারো, এবং চন্দ্রদেবকে এটাও তুমি বলতে পারো তোমার মন যেন শান্ত রাখে এবং সঠিক সময়ে সঠিক ডিসিশন যেন তুমি নিতে পারো। দেখো একটা সুন্দর একটা ইমেজ, গোল সার্কেল একটা ইমেজ এসছে। মানে কি, তুমি যে সার্কেল আছো, যে সার্কেলে তুমি এখন আছো, তুমি ডিসিশন নিতে পারছো না, তুমি ভয় পাচ্ছ, এই যে মনের ভয় টা যখনই তুমি সরিয়ে দেবে, তখনই তোমার যে কার্মা, যে সার্কেল আছে সেটা তোমার জীবন থেকে সরে যাবে এবং তুমি তোমার গতিতে এগিয়ে যেতে পারবে, তুমি লাইফে তুমি সাকসেস পাবে। খুব সুন্দর একটা ইমেজ, একটা মনে হচ্ছে যেন উঁচু একটা ঢিপির মতো, তাই না? যে টিলা, যে দেখো আমাদের জীবন, আমরা সাকসেস, আমরা সবাই চাই মানে ফার্স্টে আসতে উঠতে, তাই না? আমরা জীবনে সবাই সফল চাই এবং আমরা সাকসেস সবাই চাই। তো তোমার জীবনে সাকসেস, তোমার জীবনে স্টেবিলিটি, তোমার জীবনে তুমি ভিক্টরি তখনই পাবে যখন তোমার মনের ভয়কে দূরে সরিয়ে রাখবে এবং তুমি মনের দিক থেকে শান্ত থাকবে এবং তুমি তোমার ডিসিশন মেকিং তুমি নিজে নিতে পারবে এবং থার্ড পার্টির চিন্তাতে বা থার্ড পার্টির কবলে তুমি যখন থাকবে না। হ্যাঁ, আর স্বাস্থ্যর দিক থেকে এটাই বলবো, স্বাস্থ্যের দিক থেকে যে এটা এসছে, তোমার স্বাস্থ্য খুব শীঘ্রই খুব ভালো হবে এবং তুমি তোমার স্বাস্থ্যের দিকে তুমি খেয়াল রাখবে, খাওয়া দাওয়াটা ঠিক মতো সময় মতো করবে, বেশি করে জল খাবে, বাইরের ফাস্টফুড খাওয়ার চেষ্টা করবে না, বাইরের ফাস্টফুড যত এড়িয়ে যেতে পারে ততই ভালো। কেন কি ফাস্টফুড আমাদের কিন্তু যে চক্রা আছে, চক্রাকে ব্লক করে দেয়, ফাস্টফুড আমাদের ভীষণ চক্রাকে ব্লক করে দেয়। একটা মিরারের একটা ইমেজ এসছে, দেখো একটা মিরার, মনে হচ্ছে দেখো প্রদীপ ইয়েটা মানে ক্যান্ডেলের লাইটটাও দেখা যাচ্ছে, মিরারের ইমেজ এসছে। মানে কি, এইটাই বলতে পারি যে তুমি হচ্ছে তোমার লাইফের রিফ্লেকশন। তুমি যদি ভালো কাজ করো, তোমার মন ভালো থাকবে, মন শান্ত থাকবে, ডিসিশন নিতে পারবে, এবং খারাপ চিন্তা, খারাপ কাজ কিন্তু মানুষকে অনেকটা খারাপের দিকে নিয়ে যায়। তাই যেটাই বলছে মিরার, তুমি তোমার মিরার, তাই না? আয়নার সামনে আমরা কি দেখি? আয়নার সামনে আমরা নিজেকে দেখি, আমাদের নিজের প্রতিবিম্ব দেখি। মানে কি, আমরা যখন আনন্দে থাকবো, ভালো থাকবো, আমাদের আয়নার ইমেজও সেই আনন্দ এবং ভালো থাকবে, এবং আমরা যদি দুঃখী হয়ে আয়নার সামনে দাঁড়াই তো আমাদের ইমেজও দুঃখী হবে। তো সেটাই বলছি, তুমি সবসময় তোমার ইমেজ ভালো রাখবে
তুমি তোমার মন ভালো রাখবে, তাহলে কিন্তু তোমার রিফ্লেক্স যেটা আসবে সেটাও তুমি ভালোই আসবে, মানে পজিটিভ চিন্তা থাকবে, পজিটিভ তোমার চিন্তাধারা, পজিটিভ কাজ, সব কিছুই কিন্তু পজিটিভ থাকলে তোমার মন, তোমার সাকসেস তোমাকে পজিটিভ দিকে নিয়ে যাবে। যখন কিন্তু যদি তুমি নেগেটিভ চিন্তা করো তাহলে তোমাকে নেগেটিভে ঘিরে ধরবে এবং নেগেটিভ মানুষ তোমাকে বিরক্ত করবে। সেই জন্য বলে ঈশ্বরের প্রতি বিশ্বাস রাখো, ঈশ্বরের প্রতি ভরসা রাখো, সেইভাবে তুমি এগিয়ে চলো। করার পর যে ইমেজটা যেটা এসে সেটা একটু দেখে নিচ্ছি, সেটা তোমাদের দেখাচ্ছে। দেখো কি সুন্দর একটা ইমেজ এসছে, হ্যাঁ এখনও নরম হয়ে আছে, ইমেজ সুন্দর এসছে এবং সমস্ত ফোঁটা কিন্তু একসঙ্গে জমে আছে। হ্যাঁ এখানে দেখো কি সুন্দর ছোট্ট একটা মনে হচ্ছে না টর্টোয়েস, এই যে ছোট্ট একটা দেখো টর্টোয়েস এসছে, মানে কি তুমি যে আইডিয়া, তুমি যে চিন্তাধারা নিয়ে এখন কাজ করছো, বা তোমার কাজের জায়গাতে বলো, ব্যবসার জায়গাতে বলো, বা তোমার রিলেশনে বলো, এখন হয়তো গতি ধীর স্থির, মানে এখন হয়তো কোনো রেজাল্ট তুমি পাচ্ছ না, যেমন তুমি খাটছো সেই অনুযায়ী তোমার কিন্তু প্রোগ্রেস হচ্ছে না। এখানে ডিভাইন এটাই বলছে যে তুমি এখন কচ্ছপের গতিতে এগোচ্ছ, তুমি তোমার সাকসেসটা দেখতে পাচ্ছ না। ডিভাইন কিন্তু ব্লেসিং দিয়ে আছে, তুমি কিন্তু তোমার সাকসেসটা দেখতে পাচ্ছ না। সেটাই বলছে, ঈশ্বর বলছে যে তুমি যেমনভাবে এগোচ্ছ, যেমনভাবে কাজ করছো, যেরকমভাবে রয়েছো, সেরকমভাবেই তুমি এগিয়ে যাও লাইফে। তোমার জীবনে তোমার সাকসেস, স্টেবিলিটি অবশ্যই আসবে এবং তুমি ডিভাইন প্রোটেক্টেড এবং তুমি শীর্ষে, তুমি একদম ভিক্টরি তোমার লাইফের জীবনে আসবে। তুমি আর্থিকভাবে তুমি স্বাবলম্বী হবে, সুন্দর স্বামী, ঘর, বর, সংসার, স্ত্রী সবই পাবে এবং তুমি ঘর, বাড়ি, গাড়ি যেটা চাইছো সেটাও পাবে।